জার্মান থেকে নিয়ে আসি, সৌদি আরব থেকে নিয়ে আসি, তারপর আপনি ইন্ডিয়ার থেকে আসে। কিন্তু এই যে আমরা মালগুলো নিয়ে আসার সময় আমাদের অনেক হয়রানি হতে হয়। সরকার যাতে আমাদের একটু সুদৃষ্টি দেয়, আমাদের টাকা পয়সার দরকার নাই, শুধু একটু সুদৃষ্টির দরকার, যাতে আমরা ব্যবসাগুলো ঠিকঠাক মতো করতে পারি। সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর রাজা বাদশাদের মর্যাদাপূর্ণ ঐতিহ্যবাহী পোশাক এটি, যার নাম বেস্ট। রাজকীয় ধর্মীয় অবস্থান, আভিজাত্যের সাথে যুক্ত বিশেষ এই পোশাক পরিধান করা হয় বিয়ে, সামাজিক কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠানে। বাংলাদেশে বিদেশি বিশেষ এই পোশাকের একমাত্র কারখানা গড়ে উঠেছে বগুড়ায়। বেস্তাল নূর নামে কারখানায় বিশেষ সুতা ব্যবহার করে প্রতিদিন বিদেশি কাপড়ে কারুকাজ ফুটিয়ে তুলছে নানা বয়সী নারী পুরুষ। ৬ ধাপে কাজ শেষে তৈরি হয় বিশেষ পোশাক বেস্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার নূর আলমের মাধ্যমে বগুড়া থেকে সরাসরি বেস্ট নামের এই পোশাক চলে যাচ্ছে সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আমার নাম নূর আলম। অনেক বছর ধরে আমি সৌদি আরবে ছিলাম। 2008 সালে আমার কাছে ভিসা পাঠায়, তখন আমি ওই ভিসাটা নিয়ে কাতারে চলে যাই। আবার বলতেছি কিন্তু আরবি ভাষা, তুই টাকা চলে আর কি। তো আমাকে বলতেছে তাহলে তুই শুরু কর। আমি ঠিক আছে, তাহলে আমাকে তুই সুযোগ দিতে হবে। কি আমার যা লাগবে তুই আমাকে খালি বলবি, তুই টাকা দিবি, আমি নিয়ে আসবো। তো বলছে ঠিক আছে। তখন আমাকে টাকা দেওয়া শুরু করলো, আমি মালগুলো নিয়ে আসলাম। প্রথম একটা কারিগর নিয়ে যাই আমি বাংলাদেশ থেকে, একটা কারিগর নিয়ে যাই, যে শুরু করলাম, প্রথম কাজটা শুরু করলাম। করার পরে আস্তে আস্তে বাড়ানোর পরে প্রোডাকশন হতে থাকলো, ভালো, অনেক লাভবান হলাম আমরা। তো তখন দেখলাম যে না, একটা কোম্পানিতে আমাদের হচ্ছে না। তখন আমি মহাজনের সঙ্গে আবার বসলাম যে দেখ, আমাদের তো হচ্ছে না, আমরা তো প্রোডাকশন করতে পারতেছি না, মানে যতটুকু আমাদের চাহিদা এতটুকু তো পূরণ হচ্ছে না। তাহলে কি করবি? তাহলে আমি বাংলাদেশে একটা কোম্পানি খুলি। তো হচ্ছে খোল। তখন আমি আবার উদ্যোগ নিই বাংলাদেশে কোম্পানি খোলার জন্য। তখন আমি কারিগরগুলো, এই যে আমাদের এই যে ছেলেপেলেগুলো দেখতেছেন, এই ছেলেপেলেগুলোকে আমরা একটা একটা করে জোগাড় করে তাদেরকে আবার হাতে কলমে কাজগুলো শিখাই। শেখানোর পরে আমি কাজগুলো স্টার্ট করার পরে যাক আলহামদুলিল্লাহ মানসম্পন্ন। এখানে একটা ব্যাপার আছে, কিন্তু এই কাজগুলো কিন্তু মানসম্পন্ন করবে গেলে হিটের দরকার আছে, মানে গরম জায়গা ছাড়া হয় না। মানে আমাদের বাংলাদেশে কিন্তু আবহাওয়াটা খুব একটা ভালো না। এই পিসগুলো বানানোর পরে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, করার পরে তারপরে সেই মানটা আসে আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুল হয়েছি। করার পরে অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের। করার পরে এখন এই মালগুলো আলহামদুলিল্লাহ এখন এত পরিমাণে প্রোডাকশন, আমরা চাহিদাটা পূরণ করতে পারতেছি না এখনো। বেস্তাল নূরের প্রতিষ্ঠাতা নূর আলম ব্যবসায়িক কাজে প্রায় সময়ই কাতার কিংবা সৌদি আরবে অবস্থান করেন। কাতারে বেস্ট বিক্রির শোরুমও আছে তার। আর সৌদি আরবে বিভিন্ন প্রতিষ্ঠান বা দোকানে তিনি দেশে তৈরি বেস্ট পাইকারি মূল্যে বিক্রি করেন। বিশেষ পোশাক বেস্ট তৈরিতে ব্যবহার করা হয় স্বর্ণ ও রূপার প্রলেপযুক্ত সুতা, জরি ও নরম পাতলা কাপড়, যার প্রায় সব উপকরণ আসে বিদেশ থেকে। সৌদি আরব, কাতার ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি আমদানি করা হয়, এমনকি এশিয়ার দেশ জাপান থেকেও আনা হয় এসব পণ্য। কিন্তু এই যে আমরা মালগুলো নিয়ে আসার সময় আমাদের অনেক হয়রানি হতে হয়। হয়রানি মানে দেখেন, আমি গত রমজানে মাল ছাড়ছি, প্রায় 25 লক্ষ টাকার মাল ছাড়ছি। আমার মালগুলো এখনও কাস্টমে আটকে আছে। তো এই যে ধরেন মালগুলো আমার আটকে আছে, এই ব্যাপারে আমি অনেকবার বলছি, কিন্তু আমার তো কোনো লাভ হচ্ছে না। মানে সরকার থেকে কোনো উদ্যোগ নেয় না, কোনো কারণে নাই। আমার মাল আটকার কোনো, আমি ভ্যাট ট্যাক্স সব পণ্য দিছি। আমাদের এটা গর্ব হওয়া উচিত, বাংলাদেশের ভিতরে প্রথম কোম্পানি আমি করছি। আমার কত পরিশ্রম আছে, সরকার এটা বুঝতে হবে যে এই ব্যবসাটা করছে, এই ব্যবসাটার কত পরিশ্রম করে এই কারখানাটা খাড়া করছে। তাহলে তাদের যদি একটু সহযোগিতা না করে সরকার, তাহলে আমরা বাঁচি কেমনি? আমরা সাধারণ মানুষ তাহলে কেমনি, কোথায় যাব আমরা? এই যে কাপড় আটকানোর তো কোনো মানেই হয় না। আজ 1টি বছর হয় 25 লক্ষ টাকার মাল আমার আটকে আছে, তাহলে আমরা ব্যবসাটা করবো কেমনি? আমার সরকারের কাছে আকুল আবেদন, সরকার যাতে আমাদের একটু সুদৃষ্টি দেয়, আমাদের টাকা পয়সার দরকার নাই, শুধু একটু সুদৃষ্টির দরকার। দেশের একটা, এই যে আমরা বাইরের দেশের রাজাবাসারা যেগুলো পোশাক পরে সেগুলো আমরা বাংলাদেশে তৈরি করছি, এটা আমাদের গৌরবের বিষয়, আমাদের এটা অহংকার, আমরা করতে পারতেছি। তো সরকারের একটু সহানুভূতি যদি দেয়, তাহলে আমরা এটা আরও বড় করতে পারবো সামনের দিকে, আরও ইনশাল্লাহ প্রশস্ত হবে, ইনশাল্লাহ আরও গরিব মানুষগুলো, মেহনতি মানুষগুলো করে খেতে পারবে। একটু সহযোগিতা সরকারের চাই আমরা, ব্যাস, আর কিছু না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহ্যবাহী এই পোশাক তৈরি করতে একজন শ্রমিকের অন্তত 7 দিন সময় লাগে। আমাদের এখানে প্রায় 6টা কাম আছে, তার মধ্যে আমার কাজটার নাম হলো বুরুজ। আমি দিনে একটা করে মারি পিস, একটা করে মারলে আমার 700 টাকা হয়, সপ্তাহে 4900 টাকা বিল হয়, প্রায় 5000 টাকা। এটা কাজের উপরে, তো আমার এই টাকা দিয়ে অনেক কাজে আসে আর কি। সপ্তাহে যদি একটা মেয়ে মানুষ মাসে যদি 20,000 টাকারও করে তোলে, তাহলে তার তো অনেক কাজে আসতে পারে টাকাটা। হয়তো বা যেভাবে চলতেছি সেভাবে চলতে পারতাম না,
কাজটা আমাদের অনেক ভালো। আমি প্রায় 2 বছর 2.5 বছর হচ্ছে এই কাজটা করতেছি। এই কাজটা করে আমার অনেক উন্নতি হয়েছে আর কি, সংসারের টাকা পয়সা থাকতেছে সংসারে, এগুলোই তো উন্নতি। প্রথমে কাপড় কেটে নিয়ে সেখানে নকশার কাজ শুরু করতে হয়। নকশার প্রথম ধাপকে বলা হয় হেলা। এরপর করা হয় তুপ্ত স্ট্রিপ, ব্রুজ, মাকসার, বরদাগ। এরপর সিলালার মাধ্যমে শেষ হয় এর ধাপগুলো শেষ হলেই পূর্ণতা পায় বেস্ট। নূর আলমের কারখানায় এক একজন শ্রমিক এক এক কাজ করেন। কেউ হেলা তৈরি করেন, কেউ সিলালা, আবার কেউ ব্রুজ তৈরি করেন। এভাবে বেস্ট পোশাকের 6 ধাপের এক একটি ধাপে দক্ষ এক একজন শ্রমিক। আর বেস্ট তৈরির কারখানায় কাজ করে বদলে গেছে প্রত্যন্ত গ্রামের মানুষগুলোর জীবন জীবিকা।